আপনি একবার চিন্তা করেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ কারা। দে আর ডেফিনেটলি নট ওয়ারিয়র্স, দে আর থিঙ্কার্স। ওইসব মানুষ যারা এই পুরো পৃথিবীটাকে চেঞ্জ করছে, ওইসব মানুষ যারা হিস্ট্রি ক্রিয়েট করছে, ওইসব মানুষ যারা সমাজ ব্যবস্থাটাকে কন্ট্রোল করছে, সোসাইটির দ্বারা ম্যানুপুলেট হয়নি। তারা কোনো ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলেন না, তারা ছিলেন মেন্টালি লিথাল। সক্রেটিস একজন গ্রেট ফিলোসফার, তাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়। কেন? হি ওয়াজ করাপ্টিং দ্য ইউথ উইথ কিউরিসিটি, উইথ দ্য পাওয়ার অফ কোয়েশ্চেনিং। একজন ডেঞ্জারাস থিঙ্কার তারা না যারা কিনা চোখের মধ্যে কালো কাপড় পেঁচিয়ে শুধুমাত্র অর্ডার্স ফলো করে। একজন ডেঞ্জারাস থিঙ্কার তারা যারা স্ট্র্যাটেজি অনুযায়ী চলে, কোশ্চেন তুলে, কিউরিয়াস হয়, নিজের নিজের ইচ্ছার মাধ্যমে রিয়েলিটি চেঞ্জ করে। সো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে হাউ টু বিকাম এ ডেঞ্জারাস থিঙ্কার। কীভাবে একজন ডেঞ্জারাস থিঙ্কার হওয়া যায় যাকে পুরা দুনিয়া মনে রাখে। আজকের ভিডিওতে এমন কিছু কি পিলার সম্পর্কে আলোচনা করব যেটা আপনাকে একজন কিউরিয়াস পারসন, একজন ডেঞ্জারাস থিঙ্কার হতে সাহায্য করবে। আর আজকের ভিডিওতে কিছু অ্যাকশনেবল স্টেপসও বলবো যেটা আমরা এখন থেকে আমাদের লাইফে ইউটিলাইজ করতে পারি। আর আমি কে আপনাদের এইসব কথা বলার? আমার নাম উদয়, আমি হিস্ট্রি রিসার্চ করি, প্রেজেন্ট অবজার্ভ করি, দেন আই ফিগার্ড ইট আউট দিস থিংস আর অ্যাকচুয়ালি মেকিং সেন্স। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই জিনিসগুলো শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। ফিলোসফি জিনিসটা এমন না যে কয়েকটা আর্টিকেল পড়লাম, একটু ডিফারেন্টলি চিন্তা করলাম, আর 10জন মানুষের সামনে কিছু কথা বললাম, আর আমি বাকিদের থেকে আলাদা হয়ে গেলাম। না, একদমই না। ফিলোসফি একটা টুল যেটা আপনি আপনার জীবনে ব্যবহার করতে পারবেন, যেটা আপনাকে আপনার লাইফে ফাইন্যান্সিয়ালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি গ্রো করতে সাহায্য করবে। আজকে আমরা 3টা পিলার্স সম্পর্কে আলোচনা করব যেটা আপনাকে একজন ডেঞ্জারাস থিঙ্কার হতে সাহায্য করবে। তো প্রথমে আসে ব্রুটালি কিউরিয়াস। সব জায়গায় সঠিক প্রশ্ন করার খিদা আমাদের সবার থাকা উচিত। একজন উইক থিঙ্কার সব সময় সব জিনিসই অ্যাকসেপ্ট করে, আর একজন পাওয়ারফুল থিঙ্কার কোশ্চেন তোলে। প্রত্যেকটা গ্রেট রেভলিউশন, প্রত্যেকটা শিফটিং পাওয়ার, কোনো কিছুর অবসান যেখানেই ঘটেছে, আপনি যেটাই দেখেন না কেন, সব কিছু শুরু হয় একটা কোশ্চেনিং এর মাধ্যমে। এমন একটা প্রশ্ন যেটা পুরো দুনিয়া কাঁপিয়ে দেয়। উদাহরণ হিসেবে আপনি গত জুলাই মাসের অভ্যুত্থানটাই দেখে নিন। এটা বাদেও আরেকটা এক্সাম্পল নিন সক্রেটিসের। কি করেছিলেন উনি? কিছু সিম্পল কোশ্চেন যেটা মানুষের অনেক ব্রুটাল লাগে। জনগণ ভয় পাওয়া শুরু করে, রাজারা ভয় পাওয়া শুরু করে, সব পলিটিক্যাল লিডার্সরা ভয় পাওয়া শুরু করে। ও তো আমাদের উইক পয়েন্ট এক্সাজুরেট করছে, ও তো জনগণের বিলিফ সিস্টেম বদলে দিচ্ছে। আমাদের নিজেদেরকে এমনভাবে ট্রেন করতে হবে যাতে আমরা সব কিছুতে প্রশ্ন তুলতে পারি। মানুষ কেন এটা করে, মানুষ কেন এটা ফলো করে, এমন না যে আমাদের রুলস ডিরেক্টলি ব্রেক করতে হবে। আমাদের কোয়েশ্চেন করতে হবে সিস্টেমের উপর। কারা এখানে প্রফিট করে, কি এমন জিনিস যেটা আমাদের থেকে লুকানো হচ্ছে, কি এমন জিনিস যেটা আমাদের জানানো হচ্ছে না। এইসব জিনিস মিডিয়াতেও মেনশন করা হয়, কিন্তু ওইখানেও আমরা আমাদের চিন্তা শক্তির ইউজ করি না। নিউজ পেপার একটা হেডলাইন দেয় কোয়েশ্চেন মার্ক দিয়ে, এক্সক্লেমেশন মার্ক দিয়ে, আর মানুষ ওটাকেই বিশ্বাস করা শুরু করে দেয়। সোশ্যাল মিডিয়াতে ওয়ান সাইডেড স্টোরি পরে সিচুয়েশন ব্লেম করা শুরু করে, অন্য সাইডে কি হতে পারে ওইটা চিন্তা করে না। কোনো ফেমাস মিডিয়া ব্যাপারটা পোস্ট করলো, প্রচুর পরিমাণে রিয়েক্ট আসলো, কিছু ফ্রেন্ডস নেইবার ব্যাপারটা একনলেজ করলো, এর মানে ব্যাপারটা সত্যি। আমাদের যা বলা হয় আমরা সবই চোখ বন্ধ করে মেনে নেই। আমরা কখনো প্রশ্ন করি না, নিজেদেরও প্রশ্ন করি না এই নিউজ মিডিয়া যা প্রোভাইড করছে, এই স্ক্রিনের সামনে যে কথা বলতেছে ওর কথাটা কতটা লেজিট আর কতটা আপসার্ড। এখন আমি আপনাকে একটা অ্যাকশনেবল স্টেপ দিচ্ছি। আপনি নেক্সট 24 ঘন্টা সব কিছুর উপর কোশ্চেন করেন, যেটা আপনাকে দেখানো হয়, যেটা আপনাকে বলা হয়, সব কিছুর উপর কোশ্চেন করেন। দেন আপনি গ্র্যাজুয়ালি রিয়েলাইজ করতে পারবেন সিস্টেম কেন আপনাকে ম্যানিপুলেট করে, সোসাইটি কেন আপনাকে কন্ট্রোল করে। এরপরে আসে সেকেন্ড পিলার, মেন্টাল ওয়ার গেমস, মাস্টারিং স্ট্র্যাটেজিক থিঙ্কিং। প্রত্যেকটা ডেঞ্জারাস থিঙ্কার একটা পিওর স্ট্র্যাটেজিস্ট হয়, স্ট্র্যাটেজি অনুযায়ী চলে, প্রত্যেকটা জিনিসকে ম্যাপ ডাউন করে, লেআউট বানায় এবং সেই প্রসিডিউরে গ্রো করে। আপনি যদি সানজু এর বই দ্য আর্ট অফ ওয়ার এটা পড়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই বইটা কোনো ফিজিক্যালি ব্যাটেল জিতার জন্য লেখা হয়নি। ইট ওয়াজ রিটেন ফর গ্রেবিং দ্য পাওয়ার, ইট ওয়াজ রিটেন ফর সার্ভাইভাল, ইট ওয়াজ রিটেন ফর উইনিং দ্য মেন্টাল ওয়ার। আপনি হিস্ট্রি থেকে শুরু করে বর্তমানের মডার্ন এজ যত সাকসেসফুল পার্সন আছে সবার মধ্যে একটা জিনিস দেখতে পারবেন, তারা দাবার বোর্ডের সৈন্যদের মতো চলে না, তারা পুরো দাবার বোর্ডটাই কন্ট্রোল করে। দে আর লাইক গ্র্যান্ড মাস্টার্স। এখানে আমি আপনাকে আরেকটা অ্যাকশনেবল স্টেপ দিচ্ছি। আগামী 15 দিন একজন কনক্রিট স্ট্র্যাটেজিস্টকে পড়ুন, তার স্ট্র্যাটেজিগুলো নোট ডাউন করুন এবং নিজের লাইফেও অ্যাপ্লাই করা শুরু করে দিন। তারপর থার্ড পিলারে আসে ওয়েপেনাইজ ফিলোসফি। বেশিরভাগ মানুষ মনে করে হাওয়া বাতাসে কথা বলাটাই ফিলোসফি। ফিলোসফি পুরো একটা ননসেন্স, এর কোনো মিনিং হয় না। বাট ইন রিয়েলিটি ফিলোসফি ইজ এ ব্লু প্রিন্ট। ইটস এ ব্লু প্রিন্ট ফর ফাইন্ডিং কনভেনশনিং প্রবলেমস। আর প্রবলেম হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ক্রিয়েটিং বিজনেস, ইনভেনশন, ক্রিয়েশন অ্যান্ড রেভলিউশন। যদি আপনি ফিলোসফি ঠিক মতো ইউজ করতে পারেন, ইউ ক্যান ডমিনেট অল দ্য অ্যাসপেক্টস অফ লাইফ।
ওয়ার্ল্ডের সব রিচেস্ট মাইন্ডসেটগুলোকেই দেখেন, ইলন মাস্ক, বিল গেটস, পিটার থিল, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট, যাকেই দেখেন না কেন সবাই নিজেদের লাইফ ডমিনেট করার জন্য স্ট্র্যাটেজিক থিঙ্কিং ইউজ করে। কিভাবে আপনার ইমোশন অন্য কেউ কন্ট্রোল করতে না পারে, কিভাবে আপনার উইল পাওয়ার আপনাকে আপনার বেস্ট সেলফ ক্রিয়েট করতে সাহায্য করে, এই সব কিছুই ফিলোসফি থেকে আসে। এখানে আমি আপনাকে আরেকটা অ্যাকশনেবল স্টেপ দিচ্ছি, আগামী 7 দিন ফিলোসফি আপনার লাইফে অ্যাপ্লাই করুন। এটা স্টোইজম হতে পারে, উইল পাওয়ার হতে পারে, স্ট্র্যাটেজিক থিঙ্কিং হতে পারে, যেটা আপনার ভালো লাগে সেটাই আপনার লাইফে ইমপ্লিমেন্ট করা শুরু করে দিন। তারপর দেখবেন আপনার মাইন্ডসেট কিভাবে শিফট হচ্ছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি, অনেকে মনে করে ডেঞ্জারাস থিঙ্কার মানে যত বেশি নলেজ নেওয়া যায়, বাট ব্যাপারটা এমন না। পুরো ব্যাপারটাই ইমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাকশনের। আপনি যদি নলেজ কখনো কোথাও কাজেই লাগাতে না পারেন, ঠিক জায়গায় ইউটিলাইজই করতে না পারেন, তাহলে সেই নলেজ আপনার কাছে ইউজলেস, সেই নলেজ আপনার কোথাও কাজেই লাগবে না। আপনি একটা নলেজেবল পাপেট হয়ে পড়ে থাকবেন, অথবা কয়েকদিন পর ভুলে যাবেন। প্রচুর পরিমাণে নলেজ অ্যাকোয়ার করা থেকে নলেজ কোথায় কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন, কোথায় ইউটিলাইজ করবেন, সেই জিনিসটা জানা সাবস্টেন্সিয়াল।